আমরা আগে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ি, মসজিদে মসজিদে নামাজ পড়ি কাকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করার একটা পদ্ধতি, একটা নিয়ম আছে, আছে না নাই? সেই পদ্ধতি অনুযায়ী যদি আমরা নামাজ আদায় না করি, আল্লাহ কি খুশি হবেন? সম্মানিত আশিক রাসূলেরা, আমরা নামাজে দাঁড়িয়ে যার যে সূরা মুখস্থ আছে কোরআনের, সূরা ফাতিহার পরে সেই সূরা তেলাওয়াত করে আমরা রুকু সিজদার নিয়মগুলো পালন করি। সত্য না মিথ্যা বলেন তো? আমরা নামাজে দাঁড়ালাম মহান মালিক, মহান প্রভু রাব্বুল আলামিনকে সিজদা করার জন্য, রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করার জন্য। আমরা যদি রাষ্ট্রপতির কাছে কোনো বিষয়ে সাক্ষাৎ প্রার্থনা করি, তখন একটা নিয়ম আছে, তিনি কতটুকু সময় আপনাকে দিবেন, আপনি কোন বিষয়ে কথা বলবেন। লিখিত দেওয়ার পরে এটা অনুমোদিত হইলে তখন আপনাকে এই সময়টা দেওয়া হবে, আপনাকে এদিকে হাজির হতে পারে। এই হল দেশের রাষ্ট্রপতির সামনে গেলে, যিনি রাজাদিরাজ কুল কায়দাতের মালিক, তার সামনে যখন আপনি সালাতে দাঁড়ালেন তাকে সেজদা করার জন্য, তার কাছে প্রার্থনা করার জন্য, তখন আপনি কি বলবেন, কি প্রার্থনা করবেন, সেটা ঠিক করে নেওয়া উচিত না উচিত না? আমাদের অবস্থা হয়েছে, পবিত্র কোরআনের যে কোনো সূরা আমরা মুখস্থ করতে পেরেছি, নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ সূরার পরে সেই সূরা পড়তে শুরু করি। যেমন ধরেন আমরা বলি তাব্বাত ইয়াদা আবি লাহাব, এর অর্থ হচ্ছে আবুল আহাবের হাত ধ্বংস হয়ে যাবে। আবুল আহাব এখনো আছে কি? তার আল্লাহর সামনে কি বললেন? অথবা বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার, এই কথাটা ছিল আল্লাহর, আল্লাহ রাসূলকে বলেছে। আপনি আল্লাহকে সামনে বলতেছেন হাজির করে, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করলাম। কি আপনি আল্লাহকে কাউসার দান করতে পারেন? অথবা বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম। কি এই কথাটা বলবার জন্য উজু করে আসছেন? কি বলেন আল্লাহর সামনে গিয়ে? অথবা বললেন আত-তালাকু মাররাতাইন, স্ত্রীর 2 তালাক দিলাম। কি এটা বলবার জন্যই? কোরআন মানব জাতির পূর্ণাঙ্গ জীবন বিধান, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের যা প্রয়োজন সর্ববিষয় কোরআনে লিপিবদ্ধ করা হয়েছে। হয়েছে না হয় নাই? এখন পুরা পূর্ণাঙ্গ জীবন বিধানের যে অংশ, ইবাদত তো একটা অংশ মাত্র। ইবাদত তো আপনার পূর্ণ জীবন নয়। ইবাদতের মধ্যে সালাত একটা অংশ, নামাজ, রোজা, হজ, যাকাত, দান খয়রাত, এগুলো ইবাদত তো। নামাজ তো একটা অংশ মাত্র। এই নামাজে 30 পারা কোরআন ঢুকাই দিলেন, আর যা বলার ইচ্ছা আপনি বলতে শুরু করলেন, রে কি হইল? এর মধ্যে কত কিচ্ছা কাহিনী আপনি করে নেন। নামাজ কোরআন থেকে দেখেন, আমি দেখাইতেছি সামাজিক ইসলামটা কেমন, আল্লাহর ইসলাম থেকে কত দূরে সরছে। আপনি একটু চিন্তা করলে বিষয়টা বুঝতে পারবেন। কোরআনের 30 পারার যা সূরা মুখস্থ আছে আপনি পড়ে নামাজ শুরু করে দিলেন, এতে কি আল্লাহ খুশি হবে? সম্মানিত আশিক রাসূলেরা, হুজুররা বলেন ফাকরাউ তায়াসসারা মিনাল কোরআন, তোমার জন্য যাহা সহজ কোরআন থেকে উহা আবৃত করো। এই আয়াতটা নাযিল হয়েছিল একসময় মুসলমানরা কম্পিটিশন দিয়ে সারা রাত জেগে তারাবির নামাজ পড়তেন, সারা রাত্রে জেগে। এতে কারো পাও ফেলে গেছে, কেউ অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু তেলাওয়াত শেষ করতেছে না। তখন আয়াত তাদের ফাকরাউ তায়াসসারা মিনাল কোরআন, তোমাদের জন্য যতটুকু সহজ, যা সহজ এতটুকু আবৃত করে।
30 পারার তো আর দরকার নাই, এটা হলো তাহাজ্জুদের নামাজের কথা বলছি। সম্মানিত আশিক রাসূলেরা, আর নামাজ সম্বন্ধে কোরআনে যে কথা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, হে বিশ্বাসী বান্দারা, তোমরা সালাতের মাধ্যমে আমার কাছে প্রার্থনা করো এবং ধৈর্য ধরো। আল্লাহ ঘোষণা করেছে আমার কাছে কোনো প্রার্থনা করতে হলে সালাতের মাধ্যমে করো। আমাকে খুঁজে বের করতে হবে 30 পারা কোরআনের মাঝে প্রার্থনার আয়াত কয়টা আছে। এই প্রার্থনার আয়াত দিয়ে সূরা ফাতিহার পরে যদি আমরা সংযোজন করে প্রার্থনার আয়াত নামাজ পড়ি, আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? এই শিক্ষাটা তো সমাজে নেই। এই শিক্ষা আছে, সমাজ আছে, সূরা মুখস্থ হইলেই হল। এই ইবাদত আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য হবে? মন গড়া ইবাদত। আপনি একটা পিরিয়ড কিছু সময়ের জন্য আল্লাহর সামনে দাঁড়ালেন, প্রথম ইন্নী ওয়াজ্জাহাতু পড়ে আল্লাহকে সামনে হাজির করলেন, এরপরে সূরা ফাতিহা পড়ে আল্লাহর প্রশংসা করলেন, এরপর আপনি প্রার্থনা করেন কি চান। প্রার্থনা করলেই তিনি কবুল করবেন, শিখাই দিতে ফাকরাউ তায়াসসারা মিনাল কুরআন। তিনি পরিষ্কার বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে বলা হচ্ছে হে আমার বিশ্বাসী বন্ধুরা, মুমিন ব্যক্তিদেরকে আহ্বান করে বলছেন হে আমার বিশ্বাসী বন্ধুরা, তোমরা প্রার্থনার মাধ্যমে সালাত কায়েম করো, সালাতের মাধ্যমে প্রার্থনা করো এবং ধৈর্য ধারণ করো। তাহলে আমাদের প্রার্থনাটা, সালাতটা প্রার্থনার মাধ্যমে হওয়া উচিত না উচিত না? আমরা কি এই শিক্ষাটা কোথাও পেয়েছি? যদি না পাই, আমার যা খুশি তা করে যদি নামাজ পড়ি, তাহলে কি আল্লাহ খুশি হবেন? আল্লাহ রাজি হবেন? সালাত কবুলের জন্য আল্লাহ খুশির প্রয়োজন আছে না নাই? আমরা তো এগুলো জানি না। কিভাবে সালাতটা কবুল হবে তো জানি তো না। যার যে সূরা মুখস্থ আছে সেই সূরাতে তো নামাজ পড়া শুরু করেছে। মক্তবে কয়টা? আলাম তারা পর্যন্ত কয়টা সূরা? 12টা সূরা। সূরাগুলো মুখস্থ করে দেয়, কায়দা সিপারা পড়ার পরে সূরাটি মুখস্থ করে দেয়, আলহামদুলিল্লাহ করে সূরা দিয়ে শুরু করে দেয়। নামাজে দাঁড়ায় বলেন তোমার জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম, আল্লাহ শুনে দেন। সম্মানিত আশিক রাসূলেরা, এই কারণে যিনি জানে আর যিনি জানে না দুইজন সমান নয়। যিনি আল্লাহ সম্বন্ধে জানে, যিনি আল্লাহকে চিনে, আর যিনি আল্লাহ সম্বন্ধে জানে না, চিনে না, দুইজন সমান নয়। এই কারণে আমাদের আল্লাহওয়ালাদের শারীর দিকে শিখতে হবে আমার ইবাদতটা কেমন করলে ঠিক হবে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা পড়াশোনা করে, সে মাস্টারের কাছে শিখে নেই কিভাবে অঙ্ক করলে এটা কারেক্ট হবে। ভালো না পারলে আবার প্রাইভেট পড়ে ঠিক করে নেয়। সত্য না মিথ্যা বলেন? আপনার ইবাদতটা কবুল কিভাবে হবে? কোনো মাস্টারের দরকার নাই, আপনি তো কোরআন শরীফ পড়তে পারেন। আপনি তো নামাজ শিখছেনই মক্তবে, কি শিখছেন দেখেন। নামাজের তো অভাব নাই, অথচ কোরআনে আসছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত কায়েম করো, নিশ্চিত সালাত মানুষকে যাবতীয় পাপ থেকে ফিরায়। এই কথাটা কি সত্য? নামাজকে পাপ থেকে ফিরায়, এই কথাটা সত্য? একদম ডাহা মিথ্যা কথাটা। আমরা দেখছি মসজিদে মুসল্লিদের অভাব নাই, নামাজের অভাব নাই, পাপ থেকে বাঁচছে কেন? কে পাপের কাজ ছেড়ে দিয়েছে? যে নামাজ পড়ে সে পাপের কাজ ছেড়ে দিয়েছে। বরং আমরা দেখেছি মসজিদে নামাজের দ্বারা কল্পনা করে কারে খুন করবে, কার কাছ থেকে ঘুষ খাবে, কার উপর অত্যাচার করবে। কি নামাজের দ্বারা কল্পনাগুলা করে, তো নামাজটাকে পাপ থেকে ফিরে নি কোথায়? উস্তাদ বিহরে নামাজ, নিজে নিজে হুজুর। এই পণ্ডিত হুজুরদের এই দশা। একদিক দিয়ে নামাজও পড়বো, আরেক দিয়ে বদও খাবো। একদিকে নামাজের বিছানা পাইতে নামাজ পড়বো, আর একদিকে বলবো
ঘুষের টাকাটা ওই যে বিছনার নিচে দিয়ে আইছেন, নামাজের বিছনার নিচে, তাইলে মনে করবো নামাজ পড়ে আল্লাহ দিয়ে গেছে। এই যে চরিত্র, এই চরিত্র ঠিক করবেন কি দিয়ে? চরিত্র ঠিক করতে হলে চরিত্রবান ব্যক্তির কাছে যেতে হবে। আর চরিত্রবান ব্যক্তি হলে আল্লাহওয়ালা, তারা আল্লাহর চরিত্রে চরিত্রবান হয়। এই চরিত্র না শিখা পর্যন্ত যত ধর্মকর্ম করি সব গোল্লাই যাবে, কোনো লাভ নেই। নামাজ পড়া না পড়া এক বরাবর। সুতরাং সঠিকভাবে ইবাদত করার জন্য সঠিক শিক্ষকের প্রয়োজন আছে না নাই? সম্মানিত আশিকের রাসূলের